এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমাদের সকাল আমরা এক এক রকমভাবে শুরু করলেও ঋষি কিন্তু এই বাগান থেকেই তার সকালটাকে শুরু করে। আমাদের এই রঙ্গনা গাছটা থেকে না চোখ ফেরানোই যাচ্ছে না। লঙ্কা গাছটা কি আস্ত থাকবে? হ্যাঁ, আস্ত থাকবে লঙ্কা গাছটা? আর আচ্ছা, ফুল এসছে গাছে। ই বাবা, বালি হাতে এদের প্যাক 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 করছে ওরা। কত লেবু ধরেছে দেখেছিস? না না, এখন পারবি না, আরো বড় হোক তখন পারবো, রেখে দাও। আবার সে লঙ্কা গেছে। আগে কেমন লাগছিল? হ্যাঁ, আগে কেমন লাগছিল এটা? তাই তো, এখন কেমন লাগছে? কত সুন্দর লাগছে দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাকে রাখবো। রাখো। এটা হাত দিবি না। আচ্ছা ঠিক আছে। এই বাড়িতে তার একটা রাজত্ব চলে। এখন দুপুর, তবে তার লাঞ্চ হয়ে গেল, তার কাজ শেষ হয়নি, সে এখন দোকানে ব্যস্ত। ও দোকানদার, 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 এই যে দোকানদার, নাটবল্টু আছে? যত ভালো রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করি না কেন, তবে মায়ের হাতে রান্নার মধ্যে থাকে এক অতুলনীয় স্বাদ। কারণ এর মধ্যে থাকে অনেক ভালোবাসা, অনেক মায়া আর মমতা। তার জন্যই বুঝি এইগুলোর স্বাদ হয় মাত্রা অতিরিক্ত। আজকে আমাদের রান্নার মেনুতে রয়েছে শাক, চাটনি, আলু সেদ্ধ, পটল ভাজা আর তরকারি। সবে ওঠা হলো, উঠে জল টল খেয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এখন দই খাওয়া চলছে। দইটা মিষ্টি না টক গো? আচ্ছা বলো। মিষ্টি হাতে তো। কেন মস্তানি হচ্ছে? আমাদের বাড়িতে একটা উনুন পাতা হয়েছে, কেন সেটা কালকে আপনাদেরকে জানাবো। আর তারপরে ইভিনিং টিফিনটাকে হাতে নিয়ে চলে আসলাম বারান্দায়। এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ভাবলাম এখানে কিছুক্ষণ বসে থাকি। আর তাদের সঙ্গে সকলকে জানালাম বাই বাই অ্যান্ড গুড নাইট।